জামাত শিবিরের ভাইরা, আপনারা জরুরি ভিত্তিতে প্রস্তুতি নিন। বিএনপির সাথে জামাত শিবিরের ফাইট লেগে গেছে। দর্শক, জামাত ইসলামীও রাজপথে নেমে বিএনপিকে কঠিন বার্তা দিয়েছে। মাওলানা রফিকুল ইসলাম খানের স্পষ্ট বার্তা, সন্ত্রাসী চাঁদাবাজদের কাছে জামাত ইসলামী দেশ ছেড়ে দিবে না। এর তাফসির হচ্ছে, বিএনপির কাছে জামাত ইসলামী দেশ ছেড়ে দিবে না, অথচ বিএনপির টেম্পো স্ট্যান্ড, পাবলিক টয়লেট সবকিছু দখল নিয়েছে। জামাত এটা ছেড়ে দিবে না। জামাত বিএনপিকে প্রতিরোধ করবে। জামাত ইসলামীর আজকের বিক্ষোভ সমাবেশের তাৎপর্য ছিল এটা। অন দি আদার হ্যান্ড, বিএনপির পক্ষ থেকেও ফাইটের ইঙ্গিত, যদিও এটা পতনের আলামত। আপনারা দেখছেন যে বিএনপি আকাম করে ধরা পড়েছে। খুলনায় নিজেরা নিজেদের রক কেটে ধরা পড়েছে, নিজেরা নিজেদের হত্যা করে ধরা পড়েছে মিটফোর্ডে, তাও আবার মধ্যযুগীয় কায়দায়। এখন এটাকে বিএনপি ডিল করবে, তা পারছে না। বিএনপির পক্ষে ন্যারেটিভ নির্মাণ করতে আসছে বিরানি শাহেদ সহ আরো কিছু ছাত্রী। এরা কি বলছে? যে জামাত শিবিরের লোকজন বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। এরা আকাম করে ধরা পড়ে, জনগণ এদের উপর ক্ষুব্ধ, দেশব্যাপী তারেক রহমানকে সাহুয়া বলে স্লোগান হয়, আর এরা বলে যে জামাত শিবির অপপ্রচার চালাচ্ছে। এখন চিন্তা করেন, এবং যারা ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় বিএনপির এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে জামাত শিবির ট্যাগ দেয়, শিবির ট্যাগ দেয় বিএনপি, যে এরা সবাই শিবির। সাধারণ শিক্ষার্থীরা তারেকের বিরুদ্ধে মিছিল করে, বিএনপি বলে যে এরা শিবির। মানে এই যে ঘটনা বিএনপি যেটা করছে, একদম হাসিনার মতো। সাধারণ শিক্ষার্থীরা কিছু বললেই শিবির। হ্যাঁ, এর মধ্যে শিবির থাকতে পারে, যেহেতু শিবির আলাদা ব্যানার নিয়ে মিছিল করছে না, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শিবির থাকতে পারে। ছাত্রদল তো থাকবে না, কারণ ওরা তো সন্ত্রাসী। ঠিক তদ্রুপ হাসিনার বিরুদ্ধে যখন মিছিল হতো, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শিবির থাকতো, কিন্তু ছাত্রলীগ থাকতো না। এখন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শিবির আছে, থাকবে, কিন্তু ছাত্রদল থাকবে না। এখন এই কথাগুলো হাসিনা বলেছিল পতনের আগে, বা এগুলো বলেই পতন হয়েছিল। সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণকে জামাত শিবির ট্যাগ দিয়ে হাসিনাকে পালাতে হয়েছে। এখন আবার বিএনপি সেরকম ট্যাগ দিচ্ছে। তো বিএনপির পতন যে অনিবার্য, ক্লিয়ার। হ্যাঁ, হাসিনার পতনে যেরকম আসল ঘটনা শিবির ঘটিয়েছে, এবার বিএনপির যে এই চাঁদাবাজির পতন, এটার বিরুদ্ধেও আসল ঘটনা জামাতকেই ঘটাতে হবে। মূল বাড়িটা জামাতকে দিতে হবে। যেমন বিভিন্ন চাঁদাবাজিকে গণধোলাইয়ের কর্মসূচি আসবে সামনে, রাস্তাঘাটে ধরে ধরে খাম্বার সাথে বাধা হবে, 10% খাম্বার সাথে বাধা হবে। তখন এই বাধার কাজটা, বিড়ালের গলায় ঘন্টাটা জামাত শিবিরকে বাজাতে হবে। তারপরে সবাই জেগে উঠবে, যেরকম জুলাই বিপ্লবে হয়েছিল। মূল কাজটা জামাত শিবির একটা পর্যায় পর্যন্ত নিয়ে এসেছে, তারপরে সবাই রাস্তায় নেমেছে। এজন্য জামাত শিবিরের সাথে বিএনপির সংঘাত, সংঘর্ষ অনিবার্য। জামাত শিবিরকে প্রস্তুতি নিতে হবে। জামাত ইজ রেডি। জামাতের আজকের বার্তা শুনে এটাই মনে হয়েছে। তো দর্শক, বিএনপিও সারা দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ, কিন্তু কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ নাই। বিএনপি শুধু গালাগালি করে জামাত শিবিরকে। তা বোঝা যায় যে জামাত শিবিরকে বিএনপি ভয় পায়। আর জামাত শিবিরও রাজপথে নেমেছে, খেলা জমে উঠছে। দর্শক, সন্ত্রাসী চাঁদাবাজদের কাছে জামাত ইসলামী দেশ ছেড়ে দিবে না, সাফ কথা। এবং চারদিকে স্লোগান উঠেছে, হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সেই পথে। আওয়ামী লীগের যে পরিণতি, বিএনপির হবে সেই পরিণতি। হুজুরদের স্লোগান, চরমনের স্লোগান, হেফাজতের স্লোগান, অধিকার পরিষদের স্লোগান, এনসিপির স্লোগান একটাই। তা শুধু জামাত শিবিরের বিরুদ্ধে খেপে লাভ আছে? হাসিনা যেরকম সব ক্ষোভকে ধামাচাপা দিয়ে শুধু জামাত শিবির জিকির করতে করতে মরেছে, বিএনপির অবস্থা সেম হবে, কোনো লাভ নাই। আর আগে তো জামাত শিবির পর্দার অন্তরালে খেলতো হাসিনার আমলে, এবারও ওপেন খেলছে। দর্শক, জাতির সাথে তামাশা করে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসানো হয়নি। মানে জামাত যে ভারসাম্যপূর্ণ, ইনসাফপূর্ণ, তার প্রমাণ হচ্ছে বিএনপিকে বার্তা দিচ্ছে, একই সাথে সরকারকেও বার্তা দিচ্ছে যে এই বিএনপিকে পেটানো দায়িত্ব হচ্ছে সরকারের। কিন্তু সরকার কেন যুব দলের কেন্দ্রীয় নেতাদের হাত পা ভেঙে দেয় না পিটিয়ে? সেনাবাহিনী কেন যুব দলের রবিউল ইসলাম নয়ন, মোনায়েম মুন্না, এই চাঁদাবাজদের সন্ত্রাসের গডফাদারকে হাত পিটিয়ে হাত পা ভেঙে কেন খাম্বার সাথে বেঁধে রাখে না? সরকারকে দায়িত্ব নিতে হবে। তো জামাত শুধু একপাক্ষিক খেলে না, বহুপাক্ষিক খেলছে। রাজনীতিতে জামাতের খেলা শুরু হয়ে গেছে দর্শক। তো দর্শক, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সন্ত্রাসী চাঁদাবাজদের কাছে জামাত ইসলামী দেশ ছেড়ে দিবে না।
জামাত ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি, ধর্ষক, লুটেরা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করবে। এই যে প্রতিহত করার ঘোষণা, এর অর্থ হচ্ছে বিএনপির সাথে জামাতের ফাইট অনিবার্য। যেরূপ আওয়ামী হায়নারা জামাত শিবিরের উপর, জনতার উপর ঝাঁপিয়ে পড়েছিল, বিএনপি হায়নারাও টিকে থাকার জন্য জামাত শিবির জনতার উপর ঝাঁপিয়ে পড়বে, কিন্তু কোনো লাভ হবে না। জনতা যে পক্ষে জিতবে সেই পক্ষ। তিনি বলেন, আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার ফেসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষ নিশ্চিত হয়েছে সন্ত্রাসীদের হাতে আর কেউ জীবন দিতে হবে না, কাউকে চাঁদা দিতে হবে না। কিন্তু দেখা গেছে আওয়ামী লীগের মতো আরেকটি সন্ত্রাসী চাঁদাবাজি শুরু করেছে আরেকটি দল। নিজেরাই নিজেদের দলীয় নেতাকর্মীদের নৃশংসভাবে খুন করছে। তারা প্রতিদিন নির্বাচন চাইলেও সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছে না, কারণ সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষক, খুনি তাদেরই পালিত। এর আগে গোলাম পরোয়ার সাহেব যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানেও যে চাঁদাবাজ পালে বিএনপি, আর বিএনপি পালা মানে তারেক রহমান পালে। তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান, এই স্লোগান হক। মিটফোর্ডে বর্বরচিত হত্যাকাণ্ডে সারা দেশে খুন, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ, দোষীদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে শনিবার 12 জুলাই দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। রফিকুল ইসলাম খান বলেন, জাতির সাথে তামাশা করতে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসানো হয়নি। সরকারকে মনে রাখতে হবে, তারা ক্ষমতায় বসেনি, তাদেরকে জনগণ ক্ষমতায় বসিয়েছে। এই যে দেখলাম যে সরকারের সমালোচনা, বিএনপি সমালোচনা সমান তালে, ডেট হিসাব নিকাশ করে কথা বলছে জামাত। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের নায়েব আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেন, মিটফোর্ড, খুলনা, চাঁদপুরের ঘটনা 2006 সালের 28 অক্টোবরে আওয়ামী লীগের লগি বৈঠা হত্যাকাণ্ডের হার মানিয়েছে। দেখেন, আওয়ামী লীগ আগাম করে জামাত শিবিরের নামে চালিয়ে দিত, তা বিএনপির মূর্খগুলো এখন সেম কাজ করছে। ওরা কতটা মূর্খ দেখেন। এবং হাতে আওয়ামী লীগ তো মিনিমাম কয়েক মাস জামাত শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাতে পারতো, আর এই বিএনপি ছাত্রীগুলো কয়েক সেকেন্ডের মধ্যে ধরা পড়ে। কি মূর্খের মূর্খ! যুব দলের সভাপতি বলে, ইঙ্গিত করে যে চাঁদপুরে যে ইমামকে কুপিয়েছে এটা নাকি জামাত শিবির। মনে করেন যে মূর্খ কত প্রকারও কি কি, গাধা কত প্রকারও কি কি, অথচ ওটা একটা সুন্নি। জামাত শিবির কখনো এই ধরনের কাজ করে না। জামাত শিবিরের দিকে সাথে সাথে ধরা পড়ে। হাসিনা তো মিনিমাম 1 মাস প্রচারণা চালাতে পারতো। রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাহের হত্যা, নানান কিছুতে কয়েক মাস শিবিরকে ভোগাতে পেরেছে, তারপর না সত্য উদ্ঘাটিত হয়েছে। আর বিএনপির ছাত্রীগুলোর প্রচারণা, এটা ওই কয়েক সেকেন্ডের মধ্যে ধরা পড়ে। এই হচ্ছে অবস্থা। দর্শক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, নতুন বাংলাদেশে একটি দল নির্বাচন তসবিহ পাঠ করে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। 9 তারিখ তাদের দলের নেতা হত্যার শিকার হলো। 4 দিন পরে কেন তারা সংবাদ সম্মেলন করে হত্যার বিচার দাবি করে? পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা দেখছেন, আকাম করে ধরা পড়ে 4 দিন পরে মিছিল করে। ফাজলামি, আওয়ামী ফাজলামি, ছাত্রলীগ স্টাইলের ফাজলামি। শফিকুল ইসলাম মাসুদ থেকে শুরু করে সবাই একদম ধুয়ে দিয়েছে। এক কথায় যদি বলি, জামাত শিবিরের লোকজন প্রস্তুতি নেন, বিএনপির সাথে আপনাদের ফাইট অনিবার্য। বিএনপির হাতে দেশ ছেড়ে দিবে না জামাত, বার্তা স্পষ্ট।